আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো আলোচনা করা হলো। পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর এম.এ. মমিন এবং অপর 2 কমিশনার মিত্রা মোহাম্মদ আলী আকবর আজিজি ও আহসান ফরিদ পদত্যাগ করেছেন। ভারতের 37 টাকায় বেগুন চাঁদা দিয়ে এসে ঢাকায় 100 টাকা। পথে পথে চাঁদাবাজি যেন সবজির দাম নিয়ন্ত্রণ করছে। যে বেগুন উৎপাদনে আড়ত পর্যায়ে 37 টাকা, ঢাকায় এসে তা হয়ে যায় 100 টাকা। সব সময়ই যেন একটি চাঁদাবাজির শৃঙ্খলার আবদ্ধ। ইরানের জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা। পশ্চিম ইরানে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। খবর আল জাজিরা। ইরানে 4.3 মাত্রা ভূমিকম্প। যুদ্ধের মাঝে ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকায় 4.3 মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার 3 মার্চ এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিদিন রাত 8টার সময় আমাদের সংবাদ পাবেন লাইভ, তাই আমাদের সাথে থাকবেন। বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার কারণে তেলের সরবরাহ ঝুঁকি দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল তেলের দাম। মঙ্গলবার 3 মার্চ এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছেন। যমুনা টিভির সংবাদ প্রচারের পর সিরাজগঞ্জ থেকে 9 চাঁদাবাজ আটক। সড়ক মহাসড়ক চাঁদাবাজ নিয়ে যমুনা টিভির খবর প্রচারের পর নড়েচড়ে বসেছে সিরাজগঞ্জ প্রশাসন। চালানো হচ্ছে অভিযান। এর মধ্যে আটক করা হয়েছে 9 জনকে। খামেনিকে টার্গেটের পূর্বে সিকিউরিটি ক্যামেরা, ফোন হ্যাক করেছিল ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তার চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারির জন্য বছরের পর বছর ক্যামেরা এবং মোবাইল ফোন নেটওয়ার্ক হ্যাক করেছিলেন ইসরায়েল। আজকের সংক্ষিপ্ত নিউজ এখানেই শেষ করা হলো। পরবর্তী নিউজ দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।